এই যে ইদানিং আবার দেখতেছেন বিভিন্ন মাহফিলে হুজুরদের মারামারি লেগছে, দেখছেন? বিভিন্ন জায়গায় মারামারি করতেছে। এতদিন আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছি, এই জন্য এখন আবার যারা বিএনপি করে তারা যেন মনে না করে যে হুজুর আমাকে বিরুদ্ধে কথা কবা না। যে অন্যায় করবে সে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক আর জামাত হোক, অন্যায় অন্যায়, না কি মনে করেন আপনারা? গতকালকে দেখছেন না ফুলছড়িতে বিএনপির একজন আহ্বায়ক এক বিচারপতির কাছ থেকে 50 লাখ টাকা চাঁদা দাবি করার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। আবার নিজেদের প্রতিষ্ঠাবার্ষিকীতে গোটা বাংলাদেশে লড়াইয়ের মহড়া চলল, মারামারি, নিজেদের মধ্যে মারামারি, কি ঠিক না? এগুলো কি? এগুলো কি? আবার কুমিল্লায় একজন নেতা বলতেছে যে ভোট দেওয়া নাকি সওয়াবের কাম, এগুলো হুজুররা এসে কয়। তো ভোট দেওয়া যদি সওয়াবের কাম হয় তাহলে জিয়াও তো এই দেশে বহু ভালো কাজ করেছে, মসজিদ মাদ্রাসা, ওই আরাফাতের ময়দানে নিম গাছ লেগে দেওয়া। তো আমিও মনে করি যে জিয়ার নাম যদি প্রত্যেক দিন যদি কেউ 100 বার করে নেয় তাহলে সেও জান্নাতে যাবে। মানে মাল একটু বেশি খাওয়া হয়ে গেছে, তাই না? ভোট দেওয়া তো সওয়াবেরই কাজ। আপনারা কি মনে করেন? ভোট দেওয়া কিসের কাজ? সওয়াবের কাজ। ভোট ইংরেজি শব্দ, বাংলা অর্থ হলো সমর্থন করা। বাংলা অর্থ কি? সমর্থন করা। তো একজন লোক ভালো কাজে সমর্থন করলে সে সওয়াব পাবে না? আবার একজন লোক যদি খারাপ কাজে সমর্থন করে তাহলে তার গুনাহ হবে না? তাহলে 5 বছরের জন্যে একজন ইমাম নিযুক্ত করা। এর আগে আমি আপনাদেরকে বহুবার বলছি যে এই 400 ঘরের মসজিদের ইমাম আমি, আমার যদি সব ঠিক থাকে কিন্তু আমি বিড়ি খাই, যদি আপনারা জানেন কখনো, আমার ইমামতি থাকবি? জোরে কোন থাকবি? থাকবে না। আচ্ছা বিড়ি খাই না, আমার দাড়ি কাটা চলবে? তাও চলবে না। 500 ঘর 400 ঘরের ইমামের যদি দাড়ি কাটলে ইমামতি না থাকে, বিড়ি খেলে যদি ইমামতি না থাকে, তো দাড়িও আছে, বিড়িও খায় না, সব ঠিক, কিন্তু সূরা কেরাত ঠিক নাই। কি নাই? সূরা কেরাত ঠিক নাই। তো সূরা কেরাত যদি ঠিক না থাকে তার পিছনে নামাজ হবে? নামাজ হবে না। এই 400 ঘরের ইমামের জন্য যদি এত কিছু দেখা লাগে, তাহলে যিনি মেম্বার হন উনি গোটাই ওয়ার্ডের ইমাম কিনা? আমাদের এই ওয়ার্ডের মধ্যে কয়টা মসজিদ আছে? হতুপাড়া একটা, পাড়ার পাড়া একটা, 2টে, এ একটা 3টে, ওই মোড়ে একটা 4টে, মাদ্রাসা একটা 5টা, অদিনাপাড়া একটা, কয়টা? 6টা। তো এক ঘরের ইমামের এতগুলো বৈশিষ্ট্য দেখা লাগে, তাহলে 6 ঘরের যিনি ইমাম হবে তার কি কি দেখবেন? দেখবেন তা কি? যে ব্যক্তি আমি 500 টাকা ঘুষ দিলে অন্যায়টাকে ন্যায় করে দিতে পারে, ন্যায়টাকে অন্যায় করে দিতে পারে, উনি যত অন্যায় কাজগুলো করবে এর সব ভাগিদার আমাদের হওয়া লাগবে। এটা যদি ওয়ার্ডের হয় তাহলে গোটা ইউনিয়নের ইমাম যিনি হবেন তিনি, এই গোটা শিবপুর ইউনিয়নে 62টা মসজিদ আছে। কারণ এই শিবপুরের ইউনিয়নের 16 বছরে তো আমি জামাতের সভাপতি ছিলাম। এই 62টা মসজিদে আমি কম বেশি গেছি। 62টা মসজিদের ইউনিয়নের এই ইমাম কেমন হওয়া লাগবে? ইসলামকে এত সহজ মনে করে গোটা গোবিন্দগঞ্জ 4.5 লাখ মানুষের ইমাম যিনি, তিনি কেমন হওয়া লাগবে? এখন আবার নেতারা যা আমাদেরকে সবক দেয়, বলে তাফসির মাহফিলে রাজনৈতিক কথা বলবেন না। বক্তাদের নিচে কি রাজনৈতিক পরিচয় থাকে? বলেন, অতীতের নিচে রাজনীতির পরিচয় নাই? বক্তা তো রাজনীতির পরিচয় দিয়ে ওখানে আসেনি, কিন্তু অতিথিরা আসছে তো রাজনীতির পরিচয় নিয়ে, কি ঠিক কিনা? উনি আসে ঠিকই, ওনার নেতা নেত্রীর জন্য একটা দোয়া করে দেন, ওটাতে কোনো সমস্যা নাই। আর হুজুররা যদি কোরআন হাদিস দিয়ে যদি রাজনীতির কথা কয় তাহলে এটাই বড় সমস্যা। কেন এত ভয়? ভয় এত কেন? অন্যায় যে করবে সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, অন্যায় অন্যায় অন্যায়ের কোনো ছাড় হবে না।
16 বছর আগেকার আর কিন্তু বাংলাদেশ নয়, এটা কিন্তু 5 আগস্টের পরের বাংলাদেশ। ঠিক কিনা বলেন? কারো বাপের একক নেতৃত্ব দিয়া, কারণ স্বামীর একক নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়নি নতুন করে। এই বাংলাদেশ স্বাধীন করেছে সর্বময় জনগণের সাপোর্ট দিয়া, মানুষের কান্না দিয়া, মানুষের দোয়া দিয়ে, মানুষের জীবন দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অতএব এত ধান্দাবাজি করো না যে আমি রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আবার ওদের মতো করব। মনে করো বাংলাদেশের মানুষ কিন্তু মরে যায় নাই, ওদের যে অবস্থা হয়েছে তোমাদেরও কিন্তু একই অবস্থা হবে। খুব একেবারে নেতা সেজে গেছে, জিওর নাম বলে 100 বার নিলে পারে বলে সব হবে বলে। মাল একটু বেশি খাওয়া হয়েছে না, একটু বেশি মাল খাওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, দেখছেন নাকি খালি নাম এনা ছোট বড় হয়েছে, দেখছেন না? একজনের নাম দূরে থেকে দেখা যাচ্ছে আর একজনের নাম কাছে থেকে দেখা যাচ্ছে না, এই জন্য মানামি লেগে গেছে। এটা কোনোদিন রাজনৈতিক দলের আদর্শ হলো? এটা কোনো রাজনৈতিক দলের আদর্শ হলো? যারা নিজেদের মধ্যে নিজেরা ফাটাফাটি করে, নিজেদের মধ্যে নিজেরা চাইনিজ করলে আমদাও নিয়ে দৌড়াদৌড়ি করে। প্রিয় ভাইয়েরা, আমাদেরকেও পরিবর্তন হওয়া লাগবে, মরা লাগবে, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিয়ে হওয়া লাগবে। দল করা ফরজ, ইমানদারদের জন্য ইসলামী দল করা ফরজ। এমন দলের পিছনে দৌড়ন না। আরে ভাই, গোটা বাংলাদেশের চিত্র আসছে, কোথাও আজানের সময়, নামাজের সময় মাইক বন্ধ ছিল না। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজানের সময়ও বক্তৃতা দিছে, আজানের সময়ও বক্তৃতা দিছে। মানে 16 বছর পর একটু আসছে তো, মাথা ঠিক নেই, মাথা ঠিক নেই। মানে কোনটা করতে কি করে না করে তার হিসাব নাই। তারপরে অপরদিকে তো আপনারা দেখছেন তো, মিডিয়ার দেখেননি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গোটা বাংলাদেশের সদস্য সম্মেলন হলো। বিরিয়ানির প্যাকেট নিয়ে কারাকারিও নাই, নিজেদের বসা নিয়েও দাফাদাফি নেই, কিচ্ছু হলো না। অথচ গোটা বাংলাদেশ থেকে এসে কত সুন্দর সম্মেলন করে সভাপতি সেক্রেটারি নির্বাচন করে যার মতো তাই চলে গেল। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য রিজিক বন্ধ করে ভয় দেখানো শক্তির নাম হলো তাগুতি শক্তি। আর এই কাজটা করে রাষ্ট্রীয় শক্তি যারা, তারা এই কাজগুলো করে। হয়তো আজকে এই কথাটা বলা যাচ্ছে, অনেকে বলতেছে হুজুর রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় যদি ওরা যায় তাহলে তো কথা বলতে পারা যাবে না। বলে ইমামতির তোয়াক্কা বিগত দিনেও করিনি, এখনও করি না, ভবিষ্যতে করার কোনো চিন্তা ভাবনাও নাই। কারণ অন্যায়কারী অন্যায় বলাই লাগবে, এটা আমার দায়িত্ব। আমি যদিও একটা নিজ দলের অনেক বড় দায়িত্ব আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপরে এসেছে, আমি কারো পারলে উপকার করব, না পারলে আমার দ্বারা কারো ক্ষতি হবে না। অনেক মানুষ কিন্তু আমাদেরকে একটু টিটকারি দিয়ে বলে, হুজুর অমুকজন তো আপনাদেরকে বেকায়দায় ফালানোর জন্য বহু চেষ্টা করছে, তারা এখন প্যান্ট স্যুট পরে ঘুরে বেড়ায়, আপনারা তো কিছুই বলেন না। আমরা বললাম আমরা তো ক্ষমা করে দিয়েছি। কি দুইটা জিনিসে মানুষের ইজ্জত কখনো কমে না, মর্যাদা কোনোদিন কমে না। এক নাম্বার হলো যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা তাদের মর্যাদা কমায় দেয় না, আরো বাড়ায় দেয়। আর 2 নাম্বার হলো যারা দান করে, আল্লাহর পথে যারা দান করে, আল্লাহ তাআলা তাদের সম্পদকে কমায় না, আরো বরঞ্চ বৃদ্ধি করে দেয়। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যেহেতু কোরআন সুন্নাহ ভিত্তিক রাজনীতির দলের সাথে সম্পৃক্ত, এই জন্য আমাদের আদর্শ হলো কোরআন ভিত্তিক। আপনি তাকিয়ে দেখেন, 10 জন ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলে দেওয়ার জন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল। কি 10 জন ভাই ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কেন? মেরে ফেলে দিবে। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে থেকে উঠায় নিয়ে মিশর পর্যন্ত নিয়ে গেলেন। 10 বছর ইউসুফ আলাইহিস সালাম জেল খাটলেন। 10 বছর জেল খাটার পর আল্লাহ তাআলা আবার ইউসুফ আলাইহিস সালামকে ওই মিশরের আবার অর্থমন্ত্রী বানায় দিলেন। প্রিয় ভাইরা আমার, এই 10 বছরের ব্যবধানে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন তাদের কাছে এসেছিল, ইয়াকুব আলাইহিস সালাম যখন বলতেছিলেন, সন্তানদেরকে ডেকে বললেন, যখন এলাকায় দুর্ভিক্ষ শুরু হয়ে গেল,
এমন দুর্ভিক্ষ, মানুষের খাদ্য নাই, খাবার নাই, বিরাট অভাব অভিযোগের মধ্যে পড়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম বললেন সন্তানদেরকে ডাক দিয়ে, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার নাকে যেন ইউসুফের ঘ্রাণ যেন এখনো আমি আমার নাকের মধ্যে পাই। তোমরা যতই কথা বলো না কেন, আমার মন বলতেছে ইউসুফ মারা যায় নাই, এখনো বেঁচে আছে। প্রিয় বন্ধুগণ আমার, 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের কাছে সাহায্য নেওয়ার জন্য গিয়েছে। 10 ভাইয়ের সবাইকে কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে চিনছে, ইউসুফ আলাইহিস সালাম সবাইকে চিনছে, কিন্তু এই 10 ভাই ইউসুফকে চিনতে পারে নাই। আল্লাহ তাআলা বললেন, চুপ করে থাকো, এখনো কিন্তু তোমার সময় আসেনি মুখ খোলার, ওদেরকে খাদ্য খাবার দাও, নিয়ে চলে যাক। প্রিয় বন্ধুগণ আমার, অনেক বড় কাহিনী, কিন্তু এই জায়গায় শিক্ষা রাখি যে 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকেই কিন্তু ক্ষমা করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার দেখেন, আল্লাহ রসুলের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে কাফেররা বুকটা ছিঁড়ে কলিজা পর্যন্ত চাবিয়ে বের করে চাবিয়েছিল, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে কেটে মালা বানায় দিয়েছে। ইউসুফ আলাইহিস আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লজ্জাস্থান কেটে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতে এত ফুফিয়ে ফুফিয়ে কেঁদেছিলেন, দূর থেকে সাহাবারা আল্লাহ রাসূলের এই ফুফিয়ে ফুফিয়ে কাদার শব্দ পর্যন্ত পাচ্ছিল। আল্লাহ রাসূল বললেন, আমার চাচা আমির হামজা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদদের নেতা বানায় দিবেন, সাইয়্যিদুশ শুহাদা। প্রিয় বন্ধুগণ আমার, এত বড় অপরাধী কেউ কিন্তু আল্লাহ রাসূল মক্কা বিজয়ের দিনে ইসলাম কবুল করার কারণে তাকেও কিন্তু ক্ষমা করে দিয়েছে। একজন ভুল করবে, আরেকজনও যদি ওই একই ভুল করে, দুইজনের মধ্যে পার্থক্য কি থাকলো বলেন? আমার ভিতরে আদর্শ আছে, আরেকজনের মধ্যে আদর্শ নাই। দুনিয়াবির ধান্দাবাজির জন্য ও ভুল করতে পারে, 500 টাকার জন্য, 2000 টাকার জন্য ভুল করতে পারে, কিন্তু আমিও কি ওই ভুলটা করলে মানুষ তো বলবে দুইজনই তো সমান, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, 5 নাম্বার তাগুদ হলো অন্ধ আনুগত্যের দাবিদার। ভালো করে মনে রাখবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল বাদ দিয়া দুনিয়াতে আর অন্ধ আনুগত্য করা যাবে না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলুল্লাহর আনুগত্য করো, আর তোমাদের নেতার আনুগত্য করো। ভালো করে মনে রাখবেন, আল্লাহকে মেনে চলার ক্ষেত্রে কি কেন প্রশ্ন করা যাবে না, রসুলকে মেনে নেওয়ার ক্ষেত্রে কি কেন মেনে, এইগুলো কথা বলা যাবে না। আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপার বাদ দিয়া দুনিয়া যাকে মানতে যাবেন তাকে কোরআন সুন্নাহ দিয়ে আগে মেনে দেখবেন, লোকটা কোরআন সুন্নাহর মধ্যে আছে না বাহিরে আছে, ওর কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে কি মিল নাই। যদি মিল থাকে মেনে চলবেন, মিল না থাকলে মানা যাবে না। নেতারও প্রয়োজন, নেতারও প্রয়োজন। দুনিয়ার ক্ষেত্রে খালি নেতা নয়, কিয়ামতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা নেতা সহ কর্মীদেরকে আল্লাহ ডাকবেন, ডেকে বলবেন, আয় দুনিয়াতে তুই কোন নেতার অনুসরণকারী ছিলি? নেতা আর কর্মীরা সেদিন মারামারি লেগে যাবে হাসরের ময়দানে, দুইজনই বাক বিতণ্ডা লেগে যাবে, তর্ক বিতর্ক করবে। কর্মীরা বলবে, তোমাদের কারণেই তো আজকে আমরা জাহান্নামে যাচ্ছি। নেতা বলবে, আমরা কি তোমাকে বাড়ি থেকে ধরে নিয়েছিলাম? না, তোমরা নিজেরাই নিজেদের স্বার্থের জন্য, সুবিধার জন্য আমার পিছনে দৌড়াচ্ছিলে। তোমাকে বলছিলাম আমি যে আমার পিছনে আয়। কি করেন আপনারা যে ভাই সব? এই জন্য আমাদের মধ্যে খুবই সমস্যা, যে সমস্যা সেটা হলো কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআনের বিধান দিয়ে রোজা রাখি, কোরআনের বিধান দিয়ে হজ করি, কোরআনের বিধান দিয়ে যাকাত দিই, কোরআনের বিধান দিয়ে যাবতীয় করি, এইগুলো করতে বড় ভালোবাসি, কিন্তু কোরআনের রাজনীতি করতে পছন্দ করি না।
কি কন আপনি? আপনি যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন ভিত্তিক কোরআনের কোনো একটা কথাকে যদি আপনি অমান্য করেন, আপনার ইমানই নাই, ইমান চলে গেছে। যত কথাই আপনি বলেন না কেন, ইমান চলে গেছে। একজন ইমানদার কোরআন হাদিসের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আছে নাকি? জোরে বলেন। যে কোরআন কি এরকম যে কোরআনের কিছু কথা কোরআনে আছে আর কিছু কথা অন্যজনের কাছ থেকে হাওলাত করে নিয়ে কোরআন চলবে? ইসলাম কি এরকম যে কিছু কথা ইসলামে আছে আর কিছু কথা অন্য জায়গার থেকে হাওলাত করে নিয়ে এসে ইসলামের বিধিবিধানের মধ্যে দেওয়া লাগবে? ইসলাম কি সেরকম কাঙ্গালি ধর্মের নাম নাকি? আর কোরআন কি সেরকম কাঙ্গালি ধর্মগ্রন্থ যে কিছু আছে কোরআনের মধ্যে কিছু নাই? আল্লাহ বলছে তিবিয়ান লিকুল্লি শাইইন, আমি আল্লাহ কোরআনের মধ্যে মানুষের জন্য যা প্রয়োজন, ব্যক্তিগত জীবনের কথা, পারিবারিক জীবনের কথা, সামাজিক জীবনের কথা, রাষ্ট্রীয় জীবনের কথা, জীবনের সবগুলো কথা মানুষের জন্য যা প্রয়োজন সব আমি কোরআনের মধ্যে দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।